চিকেন পকোড়া আপাতত। আর এখন ঘড়ির কাটায় সময় হয়েছে 1:31। তো আমরা মুর্শিদাবাদ থেকে গাড়ি ছেড়ে দিয়ে পৌঁছাবো হচ্ছে কালকে শিলিগুড়ি। আমরা মুর্শিদাবাদ থেকে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, যার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। রাস্তায় চলতে চলতে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন ফারাক্কা ব্রিজের আগে। ঘড়ির কাটায় সময় হয়েছে 4:56। তো আমরা প্রায় 1:30টার সময় মুর্শিদাবাদ থেকে বাস ছেড়ে প্রায় 120 কিলোমিটারের জার্নি করে এখন চলে এসেছি ঠিক ফারাক্কা স্টেশনের সামনে। তো এটা এদিকে আর একটু সামনে গেলেই ফারাক্কা ব্রিজ এবং এই পাশটা হলো ফারাক্কা রেল স্টেশন। তো এটা হলো 34 নম্বর NH 34। এই যে আমরা পুরো NH 34-এর পাশেই দাঁড়িয়েছি একটা চার দোকানে। এটা তো আমাদের বাস, আপনারা দেখেছেন। চা খেতে খেতে আকাশের সুন্দর এক দৃশ্য ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না। ফারাক্কা থেকে ফারাক্কা বাজার থেকে 10 টাকা দিয়ে একটা মাটির ঘরের চা কিনে খেয়ে নিলাম। তো ফারাক্কা ব্যারেজের উপর চলে গাড়ি এবং আরেক দিক থেকে চলে ট্রেন। এই ফারাক্কা ব্যারেজের মোট গেটের সংখ্যা হলো 108টি। ব্যারেজের উপর থেকে গাড়ির গতিবেগ 20 কিলোমিটারের বেশি তোলা যাবে না। অবশেষে ফারাক্কা গেট পার করলাম। আমরা মুর্শিদাবাদ থেকে ফারাক্কা, ফারাক্কা থেকে ডালখোলা, ডালখোলা থেকে শিলিগুড়ি পৌঁছাবো। এখন চলে আসলাম কালিয়াচক বাজারে।
আমরা যেখানে রান্নার জন্য গাড়ি দাঁড় করিয়েছি তার পাশের থেকেই যে NH-34 এটা বেরিয়ে গেছে একদম সোজা ডালখোলার দিকে। তারপরে ডালখোলার থেকে এটা NH-31-এ ডিভাইডেড হয়ে গেল, যেটা ডান দিকে চলে গেল শিলিগুড়ি এবং বাঁ দিকে চলে গেল। রাত্রেবেলা এরকম হাই রোডের পাশে দাঁড়িয়ে এদিকে তো আমাদের রান্না চলছে। রাত্রেবেলা এই হোটেলে আমাদের রান্না করা চলছে। তো এখন চলে আসলাম ওই যে হোটেলটি, সে হোটেলের ভেতর রেস্টুরেন্টে। তো একটা খাবার অর্ডার করেছে এই দাদা। রেস্টুরেন্টের মধ্যে অর্ডার করা হয়েছে চিকেন পকোড়া আপাতত, আর পিসের দাম নিল হচ্ছে 124 টাকা। হচ্ছে আমাদের মেনু কার্ড, এর মধ্যে অনেক রকমের আইটেম আছে, কোল্ড ড্রিঙ্কস, আর এদিকে গরম গরম পকোড়া। এখন দেখি পকোড়া কেমন হয়েছে। কেমন হয়েছে পকোড়া? টেস্ট আছে কিন্তু বাঁধাকপির পরিমাণ বেশি। আমাদের রাত্রেবেলার আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সময় হয়েছে 10টা 12। তো আমরা এখন এখান থেকে পৌঁছাবো ডাইরেক্ট শিলিগুড়ি, যার দূরত্ব প্রায় 200 কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি। রাত্রের খাবারকে আমরা আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। হ্যালো, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে 4টে 7। আমরা এখন এসে পৌঁছেছি শিলিগুড়িতে। জাস্ট এই 10 মিনিট আগেই এসে পৌঁছালাম, 10-15 মিনিট আগেই। তো আশেপাশে পুরো একদম ফাঁকা, শুধু মানে এত ভোরবেলাতে তো কোনো লোকই থাকার কথা নয়। এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, 1টা 2টো, এদিকে আছে অনেকগুলো বাস এবং আমাদের বাস। আমরা এবার এই শিলিগুড়ির থেকে ছোট গাড়িতে করে উঠবো হচ্ছে দার্জিলিং হিলের দিকে। আমাদের গাড়ি হয়তো 5টার মধ্যে কি 5:30টার মধ্যে এখানে চলে আসবে। একটু মানে শরীরটা ক্লান্ত, বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় 10টার সময় গাজল থেকে গাড়ি ছেড়ে 10:30টার সময় প্রায় মোটামুটি 5 ঘন্টা বাস জার্নি করে এখন তো শিলিগুড়িতে চলে আসলাম। এবং খুব নিরিবিলি শান্ত প্রকৃতির এই লোকনাথ পার্কিং। পিছনেই হচ্ছে লাইট জ্বলছে, দেখুন লোকনাথ বাবার মন্দির, ওই যে পদ্ম ফুলের লোটাস টেম্পল লোকনাথ বাবার মন্দির পেছনেই। তো চলুন আবার আপনাদের সাথে সকালে ভোরের আলো ফুটুক, ভোরের আলো ফুটলে তারপর দেখা হচ্ছে।